ঘুম থেকে উঠেই দেখলাম ঝড়ো ঝড়ো বৃষ্টি একদম শুরু হয়ে গেছে, হালকা তার সাথে হাওয়াও আছে। তো খুবই একটা বিরক্তকর ব্যাপার, মানে বিরক্তকর ব্যাপার কেন সেটাই বলি। সকালে ঘুম থেকে উঠে কাজ সারতে দেয় না, আর এরকম যদি বৃষ্টি হয় ভিজে ভিজে কাজ করতে কার ভালো লাগে বলো। কাজ টাজ হয়ে গেল, তারপরে বসে বসে বৃষ্টি দেখলাম, সেটা তো খুবই ভালো লাগে। আর কাজ না হলে খুবই একটা বিরক্ত লাগে, মনে কখন বৃষ্টিটা ছাড়বে। আর এইদিকে দেখো এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির চোটে আমাদের ঘরে একটা কাচিম চলে এসেছে, একদম ছোট্ট কাচিম। বৃষ্টিটা ছেড়ে গেছে, তারপর দেখি গুটি গুটি পায়ে একদম ছুটি ছুটি করে আমাদের বাড়িতে চলে এসেছে। একদম ছোট্ট পাড়া, দেখে ভিডিওতে দেখে মনে হচ্ছে অনেক বড়, একদমই না, ছোট্ট বাচ্চা কাচিম। আর কি সুন্দর মুখটা বার করছে, সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করলাম। দেখো কি সুন্দর লাগছে। আমি তো এর আগে এত কাছ থেকে কচ্ছপ দেখিনি, আর সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম। খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর এই কচ্ছপটা আমার মামা শ্বশুর জলে ছেড়ে দিয়ে এসছেন, পুকুরের জলে। আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তো এত ভিজে গেছি, ভিজে অবস্থায় আর কি বেশিক্ষণ থাকা যায় বলো, তাহলেই তো শরীর খারাপ বাঁধবে। আর ওই তারপরে আমি স্নান টান করে নিয়েছিলাম, আর স্নান টান করে পুজোও দিয়ে দিয়েছি। আর সেই পুজো দেওয়াটা তোমাদের কাছে দেখাচ্ছি সকাল সকাল। তো গুড মর্নিং বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর খুবই ভালো থেকো। আমিও অনেক অনেক ভালো আছি, আমার ফ্যামিলির সকলে ভালো আছে। আর এদিকে পুজো দিয়ে দিয়েছি, আর ঠাকুরকে ভোগ প্রসাদও দিয়ে দিয়েছি। আর এখানে কার্তিক বাবুকেও একটু দেখিয়ে দিলাম, অনেকদিন দেখাইনি তোমাদের কাছে। আর পুজো দেওয়া তো আমি প্রত্যেক বাড়ি দেখাই, তোমাদের হয়তো বিরক্ত বোধ লাগবে কিংবা ভালোও লাগবে, আমার তো খুব ভালো লাগে, তার জন্যই তোমাদের কাছে শেয়ার করি। আর এইদিকে দেখো বরমশাইকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি, আর এখন বাজারে চলে গিয়েছিলেন, আর বাজার থেকে সবজি সব নিয়ে এসছে, সেই সবজিগুলো এখন আজার করে নিচ্ছি ব্যাগ থেকে। আর এগুলো খাপে খাপে রেখে দেবো, সবজির খাপ আছে সেখানে রেখে দেবো। আর এই সবজিগুলো পুরো দেখে হচ্ছে ফ্রেশ ফ্রেশ সবজি, তাজা তাজা, খুব ভালো লাগছে। আর আমার সবজি গোছাতে খুব ভালো লাগে জানো তো, মানে বাজারে ব্যাগটা এসে রেখে দেয়, আর আমি সাইজ মতন করে একদম থাকে রেখে দিই। দেখো খাপে খাপে কি থাকে, কেমন করে রাখছি সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করতে চলে এলাম। প্রথম খাপেতে রেখেছিলাম আলু আর কচু, আর সেকেন্ড খাপেতে রেখেছি টমেটো, গাজর, উচ্ছে, বেগুন, পটল, সব সবজি এখানে আছে। আর ওপরের তাকে দেখো এখানে ঝিঙেও রেখে দিয়েছি, আর ওপরের তাকে দেখো এখানে পেঁয়াজ, আদা, আর এই চিকচিকিটাই রসুন রেখেছি। আর এখানে কাঁচা লঙ্কার একটা পেতে আছে, কাঁচা লঙ্কার পেতেতে কাঁচা লঙ্কা। আর এইদিকে দেখো কুমড়ো নিয়ে এসছে, তাজা কুমড়ো একদম। তোমাদের দাদাভাই দেখে বলছে কুমড়োটা খুব মিষ্টি হবে, আর কুমড়োটা খুব ভালো হবে। এই কুমড়ো দিয়ে, এই পুঁই শাকের দিয়ে মাছের মাথা দিয়ে আজকে ঘন্ট বানাতে বলছে, তাই বানিয়ে দেবো। তো চলো ফ্রেশ সবজি মানে প্রথমে করে নেওয়াই ভালো, বেশি প্রথম দিন না করলে শুকিয়ে যাবে। আর তারপরে বেগুন এনেছে, আর বেগুন দিয়ে বেগুনি বানিয়েছি দেখো। আর এইটা হচ্ছে কাঁচা লঙ্কার পকোড়া বানিয়েছি। আর এইদিকে দেখো আলু ভাজা আর বেগুনি করে নিয়েছি মুড়ি খাওয়ার জন্য, আর মুড়ি খেয়ে নিয়েছি। আমি তো বলেছি আমাদের সব থেকে বেশি প্রিয় মুড়ি, তো ব্রেকফাস্টে আমরা মুড়ি খেয়েই থাকি। আর তারপরে মুড়ি খাওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর তেলটা বেশ ভালো রকমভাবেই গরম হয়ে গেছে। সেই গরম তেলেতে একে একে মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো নিয়ে এসেছিলো, মাছগুলো হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখো একদম তেল টকবক করে ফুটছে, আর একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমার বেশ ভয় লাগে মাছ ছাড়ার সময়, যদি ফুটে এসে একদম গায়ে লাগে, তেল ছিটকে এসে পড়ে, ওটাই বেশি ভয় লাগে। আর এইদিকে দেখো পুঁই শাকটা কেটে জলে রেখে দিয়েছি। আর এদিকে মাছগুলো আরেক পিঠ উল্টে আবার কাটতে যাব, এরকম একটা ব্যাপার। চলো মাছ ভাজা হয়ে এসেছে, আর আমার কাটাকুটি করে নিই, তো রান্না বসিয়ে দেবো। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30 মতন বেজে গেছে। আর এইদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে আমি ভেজে রেখে দিচ্ছি। আর মাছ কিন্তু একটু ভালো করেই ভাজবো আজকে, মাছের আর ঝোল নাহলে ঝাল বানানো হবে। আর কি বানাবো সেটাই তোমাদের কাছে
শেয়ার করব। আর এখানে সব মাছগুলো ভেজে রেখে দিচ্ছি, আর খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এদিকে কি কি সবজি কেটেছি তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। দেখো একদম বেগুন ভাজা হবে, একদম ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি। আর এদিকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল বানাবো, তার ঝিঙে আলুটা কেটে নিয়েছি। এখানে পুঁই শাক, কুমড়ো আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে। তো চলো, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর সর্বশেষে রান্না হয়ে গেছে। আর কি কি রান্না করছে সেটাই তোমাদের কাছে আবার শেয়ার করতে চলে এলাম। প্রথমে ভাত গরম গরম, আর এই দিকে তোমাদের দাদাভাই বলেছিলেন না মাছের মাথা দিয়ে একদম পুঁই শাকের ঘন্ট বানাতে, সেটাই বানিয়ে নিয়েছি। আর আমার তো সবার সব থেকে ফেভারিট একদম বেগুন ভাজা, সেটাও বানিয়েছি। আর এইদিকে দেখো মাছের ঝোল বানিয়েছি, মাছের ঝোলটা বানিয়েছি ঝিঙে আলু দিয়ে, বেশ ভালোই লাগে খেতে। আর আজকে যেহেতু তাজা ঝিঙে, তার জন্যই ঝোলটা বানিয়ে নিলাম। আর এদিকে দেখো খেতে বসে পড়েছে, এখন অনেকটা দেরি হয়ে গেছে, 1:10-15 বাজে। তো আমরা লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই। আর স্যালাডে ছিল গাজর, গাজর তো আমার খুবই ভালো লাগে, আমি তো প্রত্যেক দিন একটা করে স্যালাডে গাজর খেয়ে থাকি। তো তোমাদের কেমন লাগে গাজর খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ছিল সঙ্গে পাঁপড় ভাজা, তো পাঁপড় ভাজাও নিয়ে নিয়েছি। চলো বন্ধুরা লাঞ্চ করে নিই, তোমরাও লাঞ্চ করে নাও। আবার খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে পরে কথা বলতে আসছি। খাওয়া দাওয়ার পরে অনেকটা পরেই তোমাদের সাথে আবার কথা বলতে চলে এলাম। এদিকে দিদিমা শাশুড়ি গাছের পাকা কলা দিয়ে গেছেন, কাঁঠালি কলা, দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর ছিল, খুব মিষ্টি আর খুব টেস্টি। আমি যেহেতু অতটা কলা খেতে পছন্দ করি না, কিন্তু গাছের কলা পাকা কলা তো খুব খেলাম, খুবই ভালো লাগলো। আর তোমাদেরও কি এরকম গাছের পাকা কলা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম, আবার একটি পরবর্তী ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আজকের মতন টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।